আজ আমি তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর এই আচার বছরের পর বছর রেখে খাওয়া যাবে সেই টিপসও তৈরি করব। তো দেখুন, এখানে আমি নিয়েছি 1 কিলো 400 মতো আম আছে। এই আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমগুলো আমি ছাড়িয়ে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, আমের টক ঝাল মিষ্টি আচার। তো নিয়েছি আম, আর অন্য উপকরণও আছে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এই আমের টক ঝাল মিষ্টি আচারের জন্য কি কি উপকরণ আমি ব্যবহার করছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। দেখুন, আমগুলো আমি কেটে নিয়েছি, আর দেখুন ভেতরে কিন্তু অল্প শক্ত হয়েছে, মানে আর কি এই যে ছেলোটা একটু শক্ত আছে। এরকম ধরনের আম নিলে আচারটা কিন্তু খুব ভালো হয়। আর অবশ্যই কিন্তু আম কাটার আগে ধুয়ে নেবেন। আম কিন্তু কেটে কোনোভাবেই ধোয়া যাবে না, তাহলে কিন্তু আচার খুব সহজেই নষ্ট হয়ে যাবে। এবার দেখুন, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ। জল না দিয়ে যদি আচার করা যায় তাহলে কিন্তু 1 থেকে 2 বছর আচার খুব ভালো থাকে। এবার খুব সুন্দর করে মেখে নেব। দেখুন, পুরো আমগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলে এসেছি রোদ্দুরে। দেখুন, একটা থালার মধ্যে এইভাবে দিয়ে দেব, আর 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি রোদে শুকিয়ে নেব। অবশ্যই কিন্তু মাঝে একবার উল্টে পাল্টে দিতে হবে। তো এইভাবে যদি আচার করা যায় তাহলে কিন্তু দীর্ঘদিন আচার ভালো থাকে, যেহেতু গায়ে যে একটু জল জল ভাব থাকবে সেটা কিন্তু শুকিয়ে আসবে। দেখুন, আম আমি ঠিক 2 ঘন্টা রোদ্দুরে শুকিয়ে নিয়েছি, আর দেখুন গাগুলো কিন্তু একদম টেনে গেছে। তো এইভাবে যদি একটু রোদ্দুরে দিয়ে আচারটা করা যায় দীর্ঘদিন কিন্তু আচার ভালো থাকে। তো এই আচারের জন্য একটা মশলা রেডি করব। তার জন্য দেখুন নিয়েছি শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ কালো সরিষা, 1 চামচের একটু বেশি গোটা জিরে, আর নিয়েছি 1 চামচ আর 1/2 চামচ পাঁচফোড়ন। তবে যেহেতু টক ঝাল মিষ্টি হবে, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। তো এই মশলাগুলো আমি একটু ভেজে নেব। দেখুন, মশলা ভাজবার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি, আর গ্যাসের জোর কিন্তু লোতে করে দিয়েছি। দেখুন, সবার প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলো আমি 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে কড়াইতে ভেজে নেব। দেখুন, শুকনো লঙ্কা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে দেব ধনে। দেখুন, এইভাবে স্টেপ বাই স্টেপ যদি মশলা দিয়ে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো মশলা পুড়বে না। দেখুন, ধনে শুকনো লঙ্কা একটু ভাজতে সময় লাগে, জিরে সরিষা কিন্তু ভাজতে একদমই সময় লাগে না। তার জন্য যদি আপনি সব মশলা একসঙ্গে দেন কোনো মশলা পুড়ে যাবে, কোনো মশলা কাঁচা থাকবে। ওই জন্য এইভাবে স্টেপ বাই স্টেপ একটু মশলা ভেজে নিতে হবে। তো ধনেটা দিয়েও 1 মিনিট মতো ভেজে নেব, তবে অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবো। দেখুন, ধনেও কিন্তু আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পাঁচফোড়ন। দেখুন, আর দেব সঙ্গে গোটা জিরে। তবে জিরেটা আমি একটু কমিয়ে দিচ্ছি, মনে হচ্ছে বেশি হয়ে যাবে। তো পাঁচফোড়নে কিন্তু খুব বেশি মেথি রাখবেন না, তাহলে কিন্তু আবার আচারটা তেতো হয়ে যাবে। তো আবারও এইভাবে লো ফ্লেমে কিছু সময় ভেজে নেব। দেখুন, পাঁচফোড়ন আর জিরে দিয়েও কিছু সময় আমি ভেজে নিয়েছি, আর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, আর একটু একটু চটপটা আওয়াজ হচ্ছে। তখন দিয়ে দেবেন সরিষা। সরিষা দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না। দেখুন, যত সুন্দর এই মশলা ভাজা হবে তত কিন্তু আচারের টেস্ট ভালো হবে। দেখুন, এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন, সরিষা কিন্তু
দুটো একটা চটপটা আওয়াজ হচ্ছে। তো এটা আমি ঠান্ডা করে একটু আধ ভাঙা গুঁড়ো করে নেব, মানে আধ ভাঙার একটু বেশি গুঁড়ো করে নেব। দেখুন মশলা তো আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আর এই আচার কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হবে, তবেই কিন্তু আসল মজাটা আসবে। তেল একটু গরম হতে দেব। দেখুন তেল আমার গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব 1 টিস্পুন মতো পাঁচফোড়ন, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা করে নেব। আবারও বলছি, পাঁচফোড়নের মধ্যে কিন্তু খুব বেশি মেথি দেবেন না, তাহলে কিন্তু আচার তেতো হয়ে যাবে। দেখুন মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আমগুলো লবণ হলুদ মেখে একটু রোদ্দুরে শুকিয়ে নিয়েছি সেই আমগুলো দিয়ে দেব। আর গ্যাসের জোর কিন্তু মাঝারি একটু বেশি রাখবো, লো ফ্লেমে রাখলে কিন্তু আমগুলো জল ছাড়তে পারে। আর এইভাবে যদি আচার করা যায় তাহলে কিন্তু বছরের পর বছর আচার ঘরে রেখে খাওয়া যায়। এইভাবে একটু মাঝে মধ্যে নাড়াচাড়া দিতে হবে। দেখুন আম আমি 3 থেকে 4 মিনিট মতো একটু তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এখানে এবার দিয়ে দেব চিনি। এখানে আমার 250 গ্রাম চিনি আছে। এবার কিন্তু গ্যাসের জোর আমি একটু লোতে করে দিয়েছি। আর দিয়ে দেব দেখুন গুড়। আমি এই আচারটা গুড় আর চিনি মিশিয়ে করছি। আর এই গুড় আর চিনি মিশিয়ে যদি করা যায় আচার কিন্তু অনেক দিন ভালো থাকে। একদম আস্তে করে নাড়তে হবে, আর লক্ষ্য রাখতে হবে তলায় যাতে ধরা না লেগে যায়। দেখুন চিনি আর গুড় কিন্তু গলে গেছে। এবার গ্যাসের জোরটা মাঝারি করে দেব। আর যেহেতু আমের মধ্যে লবণ হলুদ মাখানো আছে, এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। দিয়ে এই আর গুড় আর চিনির রসের মধ্যে আমগুলোকে ফুটতে দেব। দেখুন যে মশলা আমি ভেজে রেখেছি এই মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন আমগুলো কিন্তু চিনির রসের মধ্যে আর গুড়ের রসের মধ্যে ফুটছে। আর অবশ্যই কিন্তু তলা থেকে এইভাবে একটু নেড়ে নেড়ে দিতে হবে, কেননা তলায় কিন্তু ধরা লেগে যেতে পারে। দেখুন মিক্সিতে আমি মশলা গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন এরকম কিন্তু আস্তে আস্তে থাকবে। যখন এই মশলা একটু গালে পড়বে আচার খাবার সময়, তখন কিন্তু অনেকটাই সুন্দর মুখে টেস্ট লাগবে। দেখুন 10 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে গুড় আর চিনির মধ্যে আম দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখনও কিন্তু টানাতে হবে, মানে আর কি চিনি আর গুড়টা জাল করে নিতে হবে আমের সঙ্গে। এবার আমি এখানে দিয়ে দেব ভিনিগার। এখানে আমি 3 চামচ মতো ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দিলে এই আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। জলের ব্যবহার করলেই কিন্তু আচার খুব বেশি দিন ভালো থাকবে না। তো আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই একবার আচার তৈরি করুন আর দীর্ঘদিন রেখে খান। একবার করলে বারবার কিন্তু এই আচার আর তৈরি করা লাগবে না। দেখুন আচার কিন্তু আমার হয়ে এসেছে। আর বুঝবেন কি করে আচার হয়ে গেছে? দেখুন এই যে খুন্তির উপরে যে চিনি আর গুড়ের যে রসটা তৈরি হয়েছে, দেখুন চিটচিটে ভাব চলে এসেছে। একটু ঠান্ডা করলেই বুঝতে পারবেন
চিটচিটে ভাব চলে এসেছে। তো এইবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে তবেই কিন্তু মশলাটা ব্যবহার করব। আর এই যে দেখছেন একটু রসালো ভাব আছে, এটা কিন্তু ঠান্ডা হলে একদম আচারের সঙ্গে গায়ে লেগে থাকবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম আর উপর থেকে দিয়ে দেব আগে থেকে ভাজা মশলা। তো আপনারাও বাড়িতে এইভাবে আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করুন। আশা করছি সবাই খেতে খুবই ভালোবাসবে। আর যদি আমার এই আচারের রেসিপি ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। খুব বেশি কিন্তু ঘেটাঘুটি করবেন না, তাহলে যে আমগুলো দেখুন একদম পুরো আস্ত আছে, এগুলো কিন্তু পুরো গলে যাবে। আপনাদের একটু দেখাই, দেখুন আমগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। তো ঠান্ডা হলেই আমি পরিবেশন করব। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।